তাদেরকে কুকুরের মতো পিটিয়েছে তারা। এই পুলিশ বাহিনী নির্মমভাবে আমাদের ভাইদেরকে মেরেছে, আমাদের উপর সাউন্ড গ্রেনেড বিস্ফোরিত করেছে। আমাদেরকে ওরা হচ্ছে সম্পূর্ণভাবে আমাদের তৈরি, আমাদের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরে ওরা আমাদের রক্তের উপর দাঁড়িয়ে এই ক্ষমতার মসজিদে বসেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওরা আমাদের জুলাইয়ের প্রাণ, কিন্তু আমাদের শহীদ ওসমান শরীফ হাদি রহিমাউল্লাহ, ওনার হত্যার জন্য আমরা শুধুমাত্র ওনার বিচার দাবির জন্য আমরা এখানে এই যমুনাতে আমরা অবস্থান করেছিলাম। কিন্তু এই পুলিশের, এই আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী এখনও এই পুলিশের মধ্যে বিন্দু বিন্দু প্রত্যেক হ্রদের মধ্যে ওরা অবস্থান করছে স্পষ্টভাবে। ওরা আমাদের ভাইদেরকে স্পষ্টভাবে গুলি করেছে, আমাদের ভাইদের, আমাদের বোন, আমাদের জুলাইয়ের মধ্যে বড় একটা আমাদের স্পিচ ছিল, আমাদের বন্ধুর উপর যখন ছাত্রলীগ আক্রমণ করেছিল তখন আমরা মাঠে ঝাঁপিয়ে পড়েছিলাম। এখন আমরা ঠিক সেম ভাবে আমরা দেখেছি আমাদের বোন জুমা সহ যতগুলো বোন ছিল সমস্ত বন্ধুর উপরে এই কুকুরগুলা পায়ের যেই পুলিশের যে বর্জুত আছে সেগুলো তারা পারিয়েছে। আমাদের বন্ধুদের সম্মানগুলোকে হীন করা হয়েছে, আমাদের বন্ধুর সম্মানগুলোকে একেবারে বিনাশ করেছে, আমাদের বন্ধুর সম্মানগুলো কোনো করা হয় নাই। আমরা শুধুমাত্র আমাদের হাদি ভাই শহীদ হয়েছে যিনি তার বাংলাদেশ সার্বভৌমত্ব এবং ভারতীয় সমস্ত দাবিদারগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশের সার্বভৌমত্বকে সামনে অবস্থান রেখে সে আমাদের জন্য কাজ করতে চেয়েছিল। তাকে যখন কুকুররা হত্যা করেছে, শহীদ করেছে, সে শহীদের পরবর্তী সময় আমরা আমাদের ভাইদের শহীদ শাহাদাতের পরবর্তী অবস্থানের জন্য আমরা চেয়েছিলাম আমাদের অন্ততপক্ষে শহীদ শরীফ ওসমান হাদি ভাই যেটা বলে গিয়েছিলেন, আমার মৃত্যুর পর অন্ততপক্ষে যাতে আমার এই মৃত্যুর বিচারটা যাতে অন্তত হয়। কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট পরিপূর্ণ সেক্ষেত্রে ব্যর্থ হয়েছে এবং আমরা ইন্টারিম গভর্নমেন্ট আমাদের মুখের যে স্লোগান, আমাদের যে ভাষা, সেগুলো বুঝতে ওরা ব্যর্থ হয়েছে এবং আমাদের মহিউদ্দিন ওয়ানি ভাইদের মতো ব্যক্তিদেরকে যারা জুলাইয়ের মধ্যে প্রাণকেন্দ্রের মধ্যে অবস্থান গ্রহণ করেছে তাদেরকে কুকুরের মতো পিটিয়েছে তারা। এই পুলিশ বাহিনী নির্মমভাবে আমাদের ভাইদেরকে মেরেছে, আমাদের উপর সাউন্ড গ্রেনেড বিস্ফোরিত করেছে, আমাদেরকে গোলাবর্ষণ করেছে। আমাদের ভাই বারংবার কমপক্ষে 10 থেকে 15 জন ভাই একেবারে বুলেট তারা আহত হয়েছে। তারা এই ঢাকা মেডিকেল কলেজে এখন বর্তমানে আহত অবস্থায় ভর্তি অবস্থা রয়েছে। কিন্তু আমরা দেখেছি আমরা বর্তমান অবস্থার মধ্যে এত পরিমাণে আমরা এই বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্টের উপর আস্থা রেখেছিলাম সেই বিষয়টা পরিপূর্ণ ব্যর্থ হয়েছে এবং তারা আমাদের উপরে আওয়ামী লীগের মতো করে ফিরে আসার চেষ্টা করছে। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এই আপনাদের উপর সামনে পরিপূর্ণ বেশি স্পষ্ট আগামীতে নির্বাচন। কিছু কথিত কুলাঙ্গার এবং বুদ্ধিজীবী ব্যক্তিরা বলতে পারে যে আমরা নির্বাচনকে বানচাল করার জন্য এই নতুন এই চক্রটা এই নতুন মাধ্যম বা নতুন ধরনের আন্দোলন সংগ্রাম করছি। আমাদের পরিপূর্ণ বিষয় একদম সহজ, আমরা শুধুমাত্র চাই আমাদের যে বিচার হচ্ছে এটা দেশের মধ্যে শহীদ ওসমান ভাইয়ের শাহাদাতের প্রায় 55 দিন অতিরিক্ত কাছাকাছি চলে এসেছে, কিন্তু এই সময়ের মধ্যেও ইন্টারিম গভর্নমেন্ট পরিপূর্ণ ব্যর্থ হয়েছে। সেক্ষেত্রে আমরা যাচ্ছি আমাদের মনের অন্তরে শান্ত শিষ্টভাবে আমরা গতকাল থেকে রাত্রি থেকে অবস্থান করছিলাম এই জন্য যে এই বিচারটা জাতিসংঘের অধীনে তদন্ত সূক্ষ্মভাবে পরিচালিত হোক। আমাদের দাবি ছিল এতটুকু শুধুমাত্র, কিন্তু সামান্য এতটুকু বিষয়টাকে পরিপূর্ণরূপে তারা লাঠিচার্জ, আমাদের গোলাবর্ষণ, আমাদের বোম বর্ষণ করেছে। এর মাধ্যমে ওরা আমাদেরকে বোঝাতে যাচ্ছে যে আমরা নতুনভাবে আওয়ামী লীগ রূপে ফিরে আসতে চাচ্ছি। তো আমরা মনে করছি এটা সম্পূর্ণভাবে আওয়ামী লীগের যেসব দাবিদাররা এখনো ভিতরে অবস্থান করছে এদেরই একটি প্রক্রিয়া। হাদির লাশ নিয়ে যাওয়া, হ্যাঁ অবশ্যই। আর কিছু নাবালক টাইপের কিছু ছোট ছোট বাচ্চা বলবান টাইপের কিছু পুলিশ আছে, ওরা আমাদেরকে